প্রযুক্তির আধুনিকতার মাঝে হারিয়ে গেছে একসময়ের পরিচিত অনেক কিছু, কিন্তু শখের টানে এখনো অনেকেই খুঁজে ফেরেন পুরনো দিনের স্মৃতি। রাজধানীর গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটের ২ নম্বর গেটে রয়েছে একটি বিশেষ দোকান, যেখানে বিক্রি করা হচ্ছে ৮০ থেকে ৯০ বছরের পুরনো কাঁসার আসবাবপত্র, ক্যাসেট, রেডিও, টেলিফোন, সাউন্ড সিস্টেম সহ নানা ঐতিহ্যবাহী সামগ্রী। ৫ কেজির কাছাকাছি। এটা যদি কেউ নেয় ১০,০০০ টাকা পড়বো। এটা আমি আনুমানিক জানি না, কিন্তু কেউ দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, বয়স্ক যদি আমার থেকে বয়স্ক কেউ লোক থাকে ওনারা করতে পারবো, কিন্তু আমার মনে হয় ধারণা বয়স হইব অনেক, আনুমানিক অনেক। যার উপহার দিছে মনে হয় উনিও বাচ্চা নাই, মানে এত বয়স হইব। এটা হলো অরিজিনাল তামা, কোনো কাজ করবো না, এটা নষ্ট। এগুলো শোপিস হিসাবে, এগুলো মেড ইন বাংলাদেশ লেখা আর কি। আজ থেকে ৪০-৫০ বছর আগে আমরা বাংলাদেশের পণ্য ব্যবহার করছি, কত সুন্দর। এখনো কিন্তু নষ্ট হয়নি, এখনো ইচ্ছা করলে এটা চলবো। ঠিক আছে, দেখেন কত সুন্দর প্লাস্টিকটা, দেখছেন? এখনো কিন্তু এটা সচল, লাইন দিলে চলবো। এটা ২৫০০ টাকা একদম। আর ওগুলো হইলো, ওটা হলো ১৫০০, এটা পড়বো ২০০০। এটা কিন্তু নষ্ট, এটা কিন্তু ভালো না আর কি, শোপিস হিসাবে। এটা পরিষ্কারও করা হয় নাই, পরিষ্কার করলে একটু কালার আইব। ঠিক আছে, এটা শোপিস হিসাবে ১৫০০ টাকা আর কি। এই একটা স্টেপ আছে, এটা সানিও আর কি, জাপানিজ, অনেক দিন আগে। এটা মেড ইন জাপান। ঠিক আছে, খোদাই করে লেখাই আছে মেড ইন জাপানিজ। এগুলো নষ্ট হিসেবে ২০০০ করে হলে নিতে পারবো আমাকে। এটি ক্যাসেট তো আর কেউ চালায় না। ঠিক আছে, অনেক মাঝে মাঝে আমি রাখি আর কি, আমি তো ক্যাসেট চালাই আর কি। অনেক সময় দু একটা পাইলে অনেক সময় ক্যাসেট চালাই আর কি। হ্যাঁ চলে, যেটা চলে তো ক্যাসেট চলতে থাকে। হরিণ দেখায়, যেগুলো কিন্তু বর্তমান দেখতে পাই আমরা কাঁচের এবং বিভিন্ন রকম দেখতে পাই। এই যে হরিণ আছে, এই যে দেখেন হরিণটা কত সুন্দর হরিণ একটা। ঠিক আছে, এমনকি আর্টিস্ট মনে করেন অনেকে করতে পারবো না, কাজ তো সময় দিয়ে করতে পারবো না। আগে তো মজুরি ছিল কম, আর এখন একটা মজুরি দিলে সারাদিন যদি এটা লাগে ১,৫০০ টাকা ২,০০০ টাকা লাগবে মজুরিটা বানাইতে গেলে। আর আগে তো মজুরি ছিল কম, আগে সারাদিন একটা লোক খাটাইলে ১০০ টাকা। হ্যাঁ, উট আছে। এগুলা বেশিরভাগই দাম বললেও কাস্টমার আইসা বললেই ভালো হয় আর কি। এই যে গোড়া, এগুলা ঠিক আছে, এটি ১৫০০ টাকা পিস গোড়া। ৩ পিস আছে আমার কাছে। কাঁসার না, এটি পিতল হয়, শোপিস পিতল হয়। শোপিস পিতলেরও হয়, কাঁসারও হয়। আর এই যে উটটা দেখতেছেন না, উটটা কিন্তু এটা আমাদের দেশের না, এগুলো এটা বাহিরের দেশের। বেশিরভাগ মিশরে থাকে, আমি দেখছি মিশরের শোপিস গুলো বেশিরভাগ বেশি হলো উট। ঠিক আছে, আপনার আমাদের দেশে যেরকম বিভিন্ন ধরনের, ওরা বেশিরভাগ শোপিস হিসাবে ব্যবহার করে উট। আমার ঠিকানা হলো মাওলানা ভাসানী স্টেডিয়াম ২ নম্বর গেট। এই দোকানে শৌখিন মানুষদের আনাগোনা লেগেই থাকে। কেউ আসেন পুরনো দিনের স্মৃতি ফেরাতে, কেউ বা সংগ্রহের নেশায়। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে চাইলে হয়তো আপনারও একবার ঘুরে আসা উচিত এই দোকানে। এই যে দেখেন, এটা হলো মোমদানি, অনেক পুরানো মোমদানিটা দেখছেন। এটা ৫টা মোম এক লগে জ্বালাইতে পারবো। ঠিক আছে, এটা হলো অরিজিনাল কাঁসা আগের। ঠিক আছে, অরিজিনাল কাঁসা, কিন্তু অনেক কালো হয়ে গেছে, কিন্তু আপনার ওই যে জায়গায় জায়গায় কিন্তু ঘষা আছে। হ্যাঁ, ঠিক আছে, এটা যদি নেয় দাম কিন্তু অনেক বেশি। তারপরে অনেকে বলে যে দামটা অনেক বেশি, কিন্তু অনেকে আগে যেরকম এটা ব্যবসাটা গুমর ছিল, এখন কিন্তু গুমর সবাই জানে এটার দাম কত। ঠিক আছে, তাই তুলনামূলক এটা ২৫০০। আবার আপনি দেখে দামাদামি করে নিতে পারবো আর কি। এটা পুরাতন জিনিস, অনেক আগের, কারণ এটা চাইলে একটা বানাইতে পারবো না, বানাইলেও এটার মতো হইব না, এরকম অরিজিনাল হইব না। ঠিক আছে, অরিজিনাল চাইতে হলে আপনার এটা নিতে হবে। আর শখের বিষয়, এগুলা শখ, মানে এটা ফিরা একটা আছে কিনা সন্দেহ আছে, পাওয়া যায় খুবই কম। আমার হাতে একটা বাটি আছে, দেখছেন কত সুন্দর করে কাজ করছে, শব্দ হইতেছে, দেখছেন কাঁসা। এটাও যদি নেয় কেউ নিতে পারবো, কিন্তু পুরাতন জিনিস আসলে কি আমি রেট দিতে পারি না, কি লিগা যে এক পিস থাকে ওটা বিক্রি হয়ে জায়গা পরে চাইলেও আমি দিতে পারি না। ঠিক আছে, এই কারণে রেট দিতে পারি না, এরকম সবই আছে। এরপরে আপনার এই যে গ্লাস দেখছেন, যে গ্লাস আছে, এটি পার পিস হলে ১,০০০ টাকা পিস। বাড়ি দিলে কিন্তু অনেক শব্দ হইব। ঠিক আছে, এগুলা এটি কাঁসা। এটি আমাদের বিভিন্ন ফেরিওয়ালারা আমাদের কাছে নিয়ে আসে। ঠিক আছে, এরপরে আবার আমিও কিছু মনে করেন কিছু বাঙালি দোকান থেকে ঘুরে ঘুরে কিনি, মানে আগে কিনতাম না, এখন আবার আমার কিছু কিনতে হয়, কারণ দেখা যায় মাল না থাকলে তো দোকান আমি কাস্টমারকে আমরা ধরে রাখতে পারবো না আর কি। ঠিক আছে, এই জন্য আমার অনেক
জায়গা থেকে কালেকশন করতে হয় আর কি। রেডিওটা তিনি চালু। কিন্তু অনেক মুরব্বীরা আছে উনি রেডিও ছাড়া কিচ্ছু বোঝে না, রেডিও দরকার, ঠিক আছে। আবার এই রেডিওটা ছিল কারো না কারো দাদার ছিল, এগুলা 2000 টাকা চালু আর কি। অনেক চালু আছে আবার অনেক নষ্ট আছে, ঠিক আছে। এরপরে এই যে একটা কাপ আছে, এটা কোন কাপ এটা করছি না, কিন্তু কাপটা অনেক পুরাতন, এটা আবার আমি গোষ্ঠী পরিষ্কার করছি, ঠিক আছে। এটাও কিসের তৈরি? এটাও কাঁসা, কিন্তু এটার মূল্য অনেক, কিন্তু এই হিসাবে শখের বিষয়। কিন্তু এগুলো পুরাতন তাহলে দিচ্ছে, এটা ময়লা পরিষ্কার করে আমি কিন্তু গৈসা পরিষ্কার করছি, একটু পরিষ্কার দেওয়া যায়, ঠিক আছে। চকচক করতেছে না, পরিষ্কার না করলে কিন্তু এটা একবার কালো ছিল, অনেক কুচকুচে কালো ছিল, ঠিক আছে। আরো জিনিস আছে, অনেক জিনিস আছে দেখার মতো। এটা হলো পাথরের, ঠিক আছে। দেখা যায় অনেকে ফালা দেয়, যেরকম বাচ্চারা নেয় শখ করে, ঠিক আছে। বাসা বাড়িতে দেখা যায় কেউ নামাজি ব্যক্তি কয় এটা কি আনছো, ঠিক আছে, অনেক সময় নিয়ে আসে। এটা কিন্তু দেখেন অনেক সুন্দর জিনিসটা করে কিন্তু চালু আছে। পুরনো দিনের জিনিসপত্র সংগ্রহের শখ থাকলে গুলিস্তানের এই ছোট্ট দোকান হতে পারে আপনার জন্য এক স্বপ্নের ঠিকানা।